ফেক আইডি খুইলা আমার আজে বাজে ছবি ছাইরা ফেসবুকে নানান মন্তব্য করতেছে। এদের কাছে আমি মুখ দেখাইতে পারি না, এলাকার মধ্যে আমি বের হইতে পারি না। নানান ছবি টবি ফেসবুকে ছাইরা নোংরা ছবি ছাইরা বাজে মন্তব্য করতেছে। আগে ছিল ওর ভাই হালিম খান আওয়ামী লীগের আমলে, আর এখন করতেছে ফারুক খান। বিচার যদি না পাই আমার তো মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এই বিএনপি আসার পরও 2-3টা মামলা দিছে আমার ছেলের নামে। আমার নাম ফরিদা ইয়াসমিন। আমি আজকে একটা সুষ্ঠু বিচার প্রার্থনার জন্য আমি সংবাদ সম্মেলন ডাক দিছি। গত 12 তারিখ আমার ছেলের জোর করে বাসা থেকে পুলিশ উঠায় নিয়ে যায়। উঠায় নিয়ে যায় মিথ্যা একটা ডাকাতি মামলা দেয়, আর ফেসবুকে ওর নানান ছবি ছাড়ে। এর পরিপ্রেক্ষিতে আমি 13 তারিখে সংবাদ সম্মেলন ডাকি, ডাইকা ওনাদের কাছে জানায়া একটা বিচার প্রার্থনা করাতে ফারুক খান, এই এলাকার বিএনপির সাবেক নেতা, এই ফারুক খান আমার ছেলেরে পুলিশে টাকা দিয়ে আমার ছেলের জোর করে নিয়ে মিথ্যা মামলা দেয়। মিথ্যা মামলা দিয়া এখন যখন আমরা সংবাদ সম্মেলন ডাকি প্রতিবাদ জানাই, ফারুক খান ওর নিজের লোক দিয়া মিথ্যা আইডি খুইলা আমার নানান ছবি টবি ফেসবুকে ছাইরা নোংরা ছবি ছাইরা বাজে মন্তব্য করতেছে। এখন আমাদের সাথে ওর পূর্ব শত্রুতা আছে। 20 বছর আগে আমার ছোট দেবরে মাইরা ফেলাইছে, ওই মামলার ও আসামি। ওইখানে ও বাঁচার জন্য নিজের আশ্বাক্ষী হয়, ওইখান থেকে আমাদের পূর্ব শত্রুতা। এর প্রেক্ষিতে ও এখন আমার ছেলের পিছনে লাগছে। আগে ছিল ওর ভাই হালিম খান আওয়ামী লীগের আমলে, আর এখন করতেছে ফারুক খান। আরেক দেবরে এই যে 5-6 বছর আগে নিয়ে হাত পা ভাঙ্গা দিছে, ও তখন থেকেই পাগল। এর প্রেক্ষিতে আমরা সংবাদ সম্মেলন ডাইকা বিচার চাইছি। এই জন্য ফারুক খান ওর নিজের লোক দিয়া ও নিজে ফেক আইডি খুইলা আমার আজে বাজে ছবি ছাইরা ফেসবুকে নানান মন্তব্য করতেছে। এখন আমি কি যদি সমাজের কাছে সত্যিকারে বিচার চাইয়া এরকম হেনস্থা হইতে হয়? আমার তো স্বামী সংসার আছে, ছেলে সন্তান আছে, এদের কাছে আমি মুখ দেখাইতে পারি না, এলাকার মধ্যে আমি বের হইতে পারি না। এখন এইসব যদি বিচার যদি না পাই আমার তো মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আমি আজকে এইখান থেকে সরাসরি তারেক রহমানের কাছে বিচার চাইতেছি। আমি যদি বিচার না পাই আমি এইখান থেকে আর বাসায় ঢুকবো না, আমার নিজের জীবন আমি নিজের রাস্তায় গিয়ে দিব। যদি বিচার চাওয়াটাই অন্যায় হয়ে যায়, আমি আজকে আমার ছেলেমেয়ের কাছে মুখ দেখাইতে পারি না, উঁচা গলায় কথা বলতে পারি না, এটা কি আমার অপরাধ? বিচার চাওয়াটা আমার ছেলেটার জীবনটা নষ্ট করে দিছে। আজকে এই হালিম খান আর ফারুক খান মিলা 7টা মামলা 8টা মামলা দিছে আমার ছেলেটার। আপনারা এলাকার মধ্যে দেখেন ও কি কাজ করে খায়, ওর কি ডাকাতি করে খাইতেইব? ও আমার একটা ছেলে, আমি যদি নাও পারি তাও তো আমার একটা ছেলের আমি যথেষ্ট দিতে চেষ্টা করি। কিন্তু এই ফারুক খান শত্রুতা কইরা ফারুক খানের বাইরে দিয়ে এতদিন মামলা দেওয়া হয়েছে ওর বাইরের প্রতিশোধ নেওয়ার জন্য, এখন আবার ও দিতেছে। এই বিএনপি আসার পরও 2-3টা মামলা দিছে আমার ছেলের নামে। প্রমাণ অবশ্যই আছে, আমরা প্রমাণ ছাড়া আমরা কোর্টে যাই মামলা করছি। এখন হয়েছে ও এর আগে তো এইসব কোনো কথা হয় নাই, ওর নামে আমরা সংবাদ সম্মেলন করছি। ওই পরের দিন রাতে থেকেই নানান কথাবার্তা আমার মেয়েরে বলতেছে, কি আপু দেহ ব্যবসা কেমন চলতেছে। আবার জিডি করতে গেছি, তারপর ওসি আমাদের মামলা নিব না, আমি পরে বাধ্য হয়ে কোর্টে যাই মামলা করছি। ওসি বলতেছে আপনার ছেলের নামে আরও মামলা এসেছিল, ফারুক খান আরও মামলা নিয়ে এসে, কিন্তু আমি না করছি না, আর মামলা দেওয়া যাবে না। এখন আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার জানাই। আমার যে মান সম্মানটা নিয়ে এরা খেলা করতেছে, আমি স্বয়ং আপনাদের কাছেও চাই এবং প্রধানমন্ত্রীর কাছেও আমার বিচারটা চাই। নাইলে আমার বাড়িতে থাকা তো সম্ভবই না। আমার স্বামীর কাছেও আমার অপরাধী মনে হইব, আমার ছেলে সন্তানের কাছেও আমাকে অপরাধী মনে হইব। আর আমি এলাকার মধ্যে এখন বেরোইতেও পারতেছি না, মানুষ নানান আজে বাজে কথা বলতেছে।